কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় একটি স্বার্থান্বেষী মহলের উস্কানি রয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। তাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো। কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। 17 জুলাই সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময়ে সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমার আবেদন থাকবে তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। তিনি আরও বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। তাদের হতাশ হতে হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান সহিংসতায় নিহতের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেন এবং তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তিনি বলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব।